তাওহীদ, রেসালাত ও আখেরাত। পৃষ্ঠা 8। কারখানা এবং যন্ত্র ও দেখায়নি। সেখানকার কর্মচারীদের সাথে সাক্ষাৎ হয়নি, ইঞ্জিনিয়ারের সাথেও কখনো সাক্ষাৎ করায়নি। এমতো অবস্থায় এগুলোর অস্তিত্ব ও সত্যতাকে আমরা কিভাবে মেনে নিতে পারি? যারা উক্ত কথার দাবি পেশ করেছে তাদের অবস্থা এইরূপ। 1. এ কথার দাবি যারা পেশ করেছে তারা সকলেই সর্বতোভাবে একমত। মূল দাবির অন্তর্নিহিত যত নিগূঢ় কথা ও দিক তার সব বিষয়েই তাদের মধ্যে পূর্ণ মতৈক্য বিদ্যমান রয়েছে। 2. তাদের সকলেরই সর্বসম্মত ঐক্যবদ্ধ দাবি এই যে তাদের নিকট প্রকৃত জ্ঞানের এমন একটি সূত্র রয়েছে যা সাধারণ লোকদের আয়ত্তাধীন নয়। 3. তাদের মধ্যে একথা কেউ বলেনি যে তারা একথা শুধু ধারণা অনুমানের ভিত্তিতে বলেছে, এবং সকলেই পূর্ণ ঐকমত্যর ভিত্তিতে একথা বলেছে যে ইঞ্জিনিয়ারের সাথে তাদের বিশেষ সম্পর্ক রয়েছে। তার কর্মচারীগণ তাদের নিকট আসা যাওয়া করে। তার কারখানা পরিভ্রমণেও তাদের সুযোগ দেওয়া হয়েছে এবং তারা যা কিছু বলে তা সন্দেহমুক্ত জ্ঞান ও দৃঢ় প্রত্যয় সহকারেই বলে, ধারণা অনুমানের ভিত্তিতে নয়। 4. তাদের মধ্যে কেউ নিজের কথা ও দাবিতে বিন্দু পরিমাণও রদ বদল করেছে। এরূপ একটি দৃষ্টান্তও পেশ করা যেতে পারে না। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তিই জীবনের সূচনা হতে শেষ নিঃশ্বাস পর্যন্ত একই কথা বলেছেন। 5. তাদের চরিত্র চূড়ান্ত পর্যায়ে পবিত্র, মিথ্যা ও ধোঁকা, প্রতারণা, শঠতা, দাগাবাজির বিন্দু পরিমাণ সম্পর্কও তাদের চরিত্রে নেই। আর জীবনের সমগ্র ব্যাপারে তারা সত্যনিষ্ঠ ও খাঁটি। তারা এ ব্যাপারে সকলে মিলে যে মিথ্যা বলবে এর যুক্তিগত কারণ কিছুই নেই। 6. এইরূপ দাবি করে তারা ব্যক্তিগত কোনো স্বার্থ উদ্ধার করতে চেয়েছে এরূপ কোনো প্রমাণও পেশ করা যেতে পারে না, বরং বিপরীত এ আকাটা প্রমাণ রয়েছে যে তাদের অধিকাংশ এ দাবির কারণে অমানসিক কষ্ট ও নির্যাতন ভোগ করেছে, সম্মুখীন হয়েছে কঠিন বিপদ মুসিবতের। সেজন্য তারা দৈহিক কষ্ট ভোগ করছে, কারারুদ্ধ হয়েছে, আহত প্রহত হয়েছে, দেশ হতে নির্বাসিত ও বহিষ্কৃত হয়েছে।